শীতের শুরু থেকেই ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জ ও নীলফামারীর কম্বলপল্লীতে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে বাহারি কম্বল তৈরি করে স্বাবলম্বী হয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় 40,000 বাসিন্দা। এদিকে সৈয়দপুরে জমজমার পোশাকের মোকামগুলো কম দাম ও ভালো মানের জন্য এই এলাকার কম্বল ও শীতের পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। রপ্তানি হচ্ছে বিদেশেও। সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলার শিমুলদাইর বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কম্বলের বাজার। প্রায় ৩৪ বছর আগে শুরু হওয়া এই শিল্পের সঙ্গে বর্তমানে এই উপজেলার ছালাভরা, কুনকুনিয়া, বর্ষিডাঙ্গা, চালিতাডাঙ্গা সহ ৩০ গ্রামের প্রায় 40,000 বাসিন্দা জড়িত। ঝুট কাপড় দিয়ে তৈরি এসব কম্বলের দাম ১০০ থেকে ১,২০০ টাকার মধ্যে। এছাড়া চায়না কম্বলও পাওয়া যাচ্ছে, যা প্রকারভেদে ৫০০ থেকে ৫,০০০ টাকা বিক্রি হয়। আমরা সর্বোচ্চ কম দামে বেচার চেষ্টা করি সবসময়, যাতে গ্রাহকরা সবসময় উপকৃত হয়। সকল প্রকারের যে সহযোগিতা যদি সরকার থেকে দেওয়া হয়, তাহলে এই এলাকায় এই কম্বল পল্লী থেকেই আমাদের সিরাজগঞ্জের বেকারত্ব অনেক দূর হয়ে যাবে। ব্যবসার প্রসারের জন্য স্বল্প সুদে ঋণ সহযোগিতা চান ব্যবসায়ীরা। এদিকে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয়ের শীতের সময় কম্বল ক্রয় করে সকল উপজেলার জন্য আমরা মন্ত্রণালয়কেও জানাচ্ছি এবং সাথে সাথে উপজেলা প্রশাসনকেও জানাচ্ছি, যাতে করে তারা এখান থেকে সুলভ মূল্যে কম্বল নিতে পারে। এতে একই সাথে মান সম্পন্ন কম্বল সারা বাংলাদেশে পৌঁছাবে। এদিকে নীলফামারী সৈয়দপুরে শীতের পোশাকের মোকামগুলোতেও বেচাকেনা বেড়েছে। এই মৌসুমে শত কোটি টাকা লেনদেনের আশা ব্যবসায়ীদের। বস্ত্র ব্যবসায়ীরা এই 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারবে বলে আমরা আশা করি। আমাদের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আছে বিডা, সেখানেও আমরা লিখতে পারি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি। প্রশাসন সবসময় তাদের সাথে থাকবে এবং কর্মপরিবেশের যেটা কথা বললেন শ্রমিকদের, সেটির ব্যাপারেও আমরা অবশ্যই নজরদারি করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা জানালেন, এসব এলাকার কম্বল ও শীতের পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। জুলখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।